ও বাবা জটাধারী চরণে শিব লাগে মহাদেব। তো তোমরা দেখে বুঝতেই পারছো কিসের ভিডিও এটা। তো দেখো রেডি হয়ে গেছি, কাকা শ্বশুর বাড়িতে পুজো। এবার আগেরবার আমাদের বাড়িতে ছিল, তো দেখো চলে এসেছি। ব্রাহ্মণ একে একে সব পেটে পা দিয়া শুরু করে দিয়েছে। এবার সব সন্ন্যাসীরা যাবে পুকুর ঘাটে। তো চলো সবাই যাওয়া যাক, ওখানে গিয়ে আরো কিছু অপেক্ষা করছি তোমাদের সাথে। তো দেখো আমরা পুকুরে চলে এসেছি, সমস্ত সবাই, যে কজন সন্ন্যাসী, তারপর আরো অনেক মানুষ, সব পুজো হচ্ছে। পুজো হলে যত মানুষ হয় তোমরা বুঝতেই পারছো, একটা পুজো হলে তো আমরা সবাইকে নিমন্ত্রণ করি, সবাই আসে। তো পুকুরঘাটে পুজো তো সবাই চলে এসছে। তো আমাদের প্রায় 20 জন সন্ন্যাসী হয়েছে। তো সন্ন্যাসীরা সব ওই দিন নিচেই বসে আছে বাবু হয়ে, পুজো হচ্ছে এখানে। ওই যে ব্রাহ্মণ ঠাকুর আমাদের নিচে বসে দেখতেই পাচ্ছ, আর এই যে ঢাকি কাশি সবাই বসে আছে। আর এটা দেখো শানের পুকুর। তো তোমরা কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকবে। 3 দিনের ভিডিও তোমাদের সামনে আসবে, ছোট ছোট করেই আমি ব্লগটা করব, কারণ বেশি বড় ভিডিও করলে না মানুষ দেখতে চায় না। তো ছোট ছোট করে ছাড়বো, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে, আর পারলে ভিডিও লাইক করবেন। তোমাদের সবার মানে এই পুজোটা না সব দিকে হয় না, তো যাদের দিকে হয় না তোমরা আমাদের অনুরোধ থাকলো তোমরা একটু সবাই দেখবে, একটু বেশি বেশি করে শেয়ার করবে। তো জয় ভোলে বাবার জয়। তো দেখো পুজো হচ্ছে, এবার সন্ন্যাসীদের সব স্নান করা হয়ে গেছে। এবার ব্রাহ্মণ ঠাকুর দেবে ওদেরকে উত্তরি হাতে নিয়ে গলায় পরে সব উঠে এসে প্রসাদ নেবে। তো এখানেই শেষ করে দিলাম ভিডিওটা। আবার পরের দিন মিলের দিন আসছি তোমাদের কাছে। পুজো, তারপর হাজরা ঠাকুরের ভাত দেওয়া, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ছোট ছোট ভিডিও নিয়ে। হাজরা নাচটাও দেখাবো তোমাদেরকে, আমাদের এখানে হাজরা নাচ আসে।